খালা আজ বাড়িতে কেউ নেই, তুমি আমি মিলে অনেক কাজ করব। নিজের আপন ছেলে সৌম্যের মুখে এমন কথা শোনার পর আমি ভীষণ রকম চমকে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে সৌম্য তার খালা মানে আমার ছোট বোনের সাথে কি কাজ করবে। আমার সৌম্যকে কিছু বলতে যাব তার আগেই সৌম্য আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে ফেলল। আমি সৌম্যর এমন অদ্ভুত আচরণে খানিক ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত। তাছাড়া সৌম্য আমার নিজের আপন ছেলে। সৌম্য আর আমার ছোট বোন কি কাজ করবে সেটা জানতে ও আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি নিজের মনকে শান্ত রাখলাম আর অপেক্ষা করলাম দেখার জন্য যে সৌম্য আসলে কি কাজ করে। এমনভাবে কিছু সময় কেটে যাওয়ার পর আমার ছেলে সৌম্য আমাকে অবাক করে দিয়ে আচমকা আমাকে বিছানার উপর। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মালতী, আমার বয়স 40। আমি একজন বিধবা। আমার স্বামী আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের ছেড়ে চলে যান। আমি আমার ছেলে সৌম্যকে নিয়ে এখন শহরে থাকি। আমার স্বামী চলে যাওয়ার পর আমি হয়তো খুব একা হয়ে যাই, তবে অর্থনৈতিকভাবে আমাকে কখনো কোনো ঝামেলায় পড়তে হয়নি। আমার স্বামী আমাদের শহরের খুব প্রভাবশালী একজন ব্যবসায়ী। আমার স্বামী যাওয়ার আগে আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন, যা পরিচালনা করে আমার দিন কেটে যাচ্ছে। আমার ছেলে সৌম্য কলেজে পড়াশোনা করে। আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা। আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। আমার ছেলে সৌম আমার কথাটা অনেক মানে, আমাকে অনেক সম্মান ও করে। আর আমি ও আমার ছেলেকে অনেক স্নেহ করি। কিছুদিন আগে কার কথা, আমার বাড়িতে আমার আপন ছোট বোন তানিশা আসে। তানিশা দেখতে অনেক সুন্দরী। আমার ছোট বোনের এখনো বিয়ে হয়নি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে তানিশা আমার ছেলে সৌম্য অনেক ভালো বন্ধু। তাদের দুজনের মাঝে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। যদিও আমার এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নেই। তানিশা আমাদের বাড়ি এসে সবার প্রথমে আমাকে জিজ্ঞেস করল, দিদি তোর ছেলে সৌম কোথায়? আমি তানিশাকে জিজ্ঞেস করলাম, আসতে না আসতে আমার ছেলের পেছনে কেন লেগেছিস? কি প্রয়োজন ওকে? আমার প্রশ্ন শুনে তানিশা খিলখিল করে হেসে ফেলল আর আমাকে বলল, দিদি তোর ছেলের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। তোর ছেলে মধ্যে মন ভালো করে দেখার মতো শক্তি আছে, তাই আমি ওকে খুঁজছি। আমি তানিশার কথাটা শুনে ভীষণ রকম অবাক হলাম। আমার ছেলে সৌমকে আমি কখনো আবির্ভাবে পর্যবেক্ষণ করিনি। আমি সব সময় নিজেকে সময় দেই। আমার মন খারাপ হলেও আমি সেটা নিজের মাঝেই রাখি, কখনো কারোর কাছে সেটা প্রকাশ করি না। তাই তো দিন শেষে আমি একা। তানিশা আমাকে আনমনে ভাবনার মাঝে দেখে আবার ও আমাকে বলল, দিদি তুই আবার ও চিন্তা করছিস? বল না সৌম কোথায়? আমি তানিশাকে বললাম, সৌম কলেজে গেছে, ঘন্টা খানেকের মধ্যেই ফিরবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। এই বলে আমি তানিশাকে রেখে চলে গেলাম নাস্তা তৈরি করতে। আমি তানিশার জন্য নাস্তা তো তৈরি করছি ঠিক, তবে আমার মন পড়ে আছে সৌম্যকে নিয়ে চিন্তায়। আমার স্বামী যখন ছিলেন তখন আমি মন খুলে ওনার সাথে গল্প করতে পারতাম। আমার সময় কেটে যেত।
তবে উনি চলে যাওয়ার পর থেকে আমি বড্ড একা হয়ে পড়ি। আমি মন খুলে কারোর সাথে কথা বলা তো দূর, সারাদিন নিজের মতো একা নীরব হয়ে দিন কাটাই। এমন নীরবতা ও একাকিত্ব আমাকে ভীষণ রকম একা করে ফেলে। এই একাকিত্ব থেকে মুক্তির উপায় আমার জানা নেই। আমি তানিশার জন্য নাস্তা তৈরি করে তানিশাকে ডেকে দিতে তানিশার ঘরে আসি। আমি তানিশার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম সৌম আর তানিশা হেসে হেসে কথা বলছে। আমি আমার ছেলে সৌমকে দেখে মুচকি হাসি দিয়ে বললাম, কিরে খোকা, কখন এসেছিস? আমাকে ডাকলি না যে? আমার প্রশ্নের উত্তরে সৌম বলল, মা আমি তো এখনই বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরতেই দেখতে পেলাম মাসিকে, তাই মাসির সাথে একটু করে কথা বলছি। আমি সৌম্যকে বললাম, ঠিক আছে, তবে এখন আর গল্প করতে হবে না, যা ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। তানিশা তুই ও খাবার খেতে আয়। আমি তাদের দুজনকে খাবার খেতে ডেকে চলে গেলাম স্নান করে নিতে। আমি স্নান করে এসে দুপুরের খাবার গ্রহণ করলাম। দুপুরের খাবার খেয়ে নিয়ে বিকেলের দিকে আমি নিজের ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বেশ খানেক সময় ধরে বিশ্রাম নেয়ার পর আচমকা আমার মনটা অশান্ত হয়ে উঠল। আমি কখনো আমার ছেলে সৌম্যের সাথে নিজের মন খারাপের কোনো কথাই বলিনি। আজ কেন যেন ইচ্ছে হচ্ছে সৌম্যের সাথে একটু কথা বলার। আমি বেশ কিছু সময় ধরে বসে থাকার পর আমি নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসি আমার ফুলের বাগানে। আমি রোজ আমার ফুলের বাগানে এসে নিজের ফুলের যত্ন নেই, আর এটা করে আমার অনেক ভালো লাগে। আমি মনের ভিতর থেকে একটা অন্যরকম শান্তি পাই। আমি আমার ফুলের বাগানে এসে দেখতে পেলাম আমার ফুলের বাগানের ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। আমি একটা একটা করে সবগুলো ফুলের চারা গাছে পানি দিতে লাগলাম। আমি বেশ কিছু সময় ধরে ফুলের বাগানে পানি দেওয়ার পর আচমকা আমাকে কানে ভেসে আসলো আমার ছোট বোন তানিশার গলা। আমি শুনতে পেলাম তানিশা ধীরে ধীরে কথা বলছে। আমার কেন যেন এই ব্যাপারটা খানিক সন্দেহজনক লাগলো। আমি ফুলের বাগানের আরও একটু ভিতরে যেতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে সৌম আর আমার ছোট বোন তানিয়া আমার ফুলের বাগানে এসে কাজ করছে। তাদের দুজনকে আমার ফুলের বাগানে কাজ করতে দেখে আমি ভীষণ রকম অবাক হলাম। আমার ছেলে সৌম কখনোই আমার ফুলের বাগানে আসেনি। আজ হঠাৎ তার মাসি মানে তানিশার সাথে আমার ফুলের বাগানে এসেছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। আমি আড়ালে দাঁড়িয়ে থেকে সৌম আর তানিশার কাজ করা দেখছি আর আমার হাত দিয়ে ফুলের গাছে জল ঢালছি। সৌম আর তানিশার কাজ করা দেখে আমার মনের ভিতর অদ্ভুত আচরণ করে উঠেছে। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমার নিজের ও খানিক লোভ হলো তাদের সাথে এমন করে গল্প করে আড্ডা দিতে। আমি বেশ কিছুক্ষণ ফুলের বাগানে থাকার পর আমি নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসেও মাথা থেকে বাগানের বিষয়টা ঝেড়ে ফেলতে পারছি না। আমি আপন মনে সৌম আর তানিশার কথাটা ভাবতে থাকি। সন্ধ্যার দিকে আমি সকলের নাস্তা তৈরি করে দিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ি। সিরিয়াল দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। আমার খানিক ঘুম পাচ্ছে কেন যেন। আমি টিভি বন্ধ করে দিয়ে আমার ছেলে সৌম্যের ঘরে গেলাম। আমি সৌম্যের ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম আমার ছোট বোন তানিশা সৌম্যকে বলছে, শোন সৌম, তুই না অনেক ভীতুর ডিম, এত ভয় পেলে কি করে হবে বল। তানিশার কথাটা শেষ হতেই আমার ছেলে সৌম বলল, আরে মাসি, এমন কিছু না। আমি তো ছোটবেলা থেকে আজ অবধি রাতের বেলা ঘর থেকে বের হইনি কখনো, কারণ আমার ওই যে ভূত পেট এসব নিয়ে অনেক ভয় কাজ করে মনে। তানিশা সৌম্যের কথা শুনে হেসে ফেলল আর বলল, পাগল ছেলে একটা, এসব ভূত পেট কিছুই হয় না। তবু তুই যখন এত ভয় পাচ্ছিস,
তখন রাতে আমার ঘরে চলে আসিস। আমি আর তুই একসাথে যাব, ওকে? সোম বলল, ঠিক আছে মাসি, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না যেন। আমি কিন্তু সত্যিই বলছি, আমার ভয় করে। তানিশা সৌম্যের গাল আলতো করে টেনে দিয়ে মুচকি হেসে বলল, কোনো ভয় নেই। তোর মাসি আছে তো নাকি? চলে আসিস কেমন? এখন আমি যাই, তা না হলে দিদি এসে আবার আমাকে বকা দিবে। সোম বলল, ঠিক আছে মাসি। সোম আর তানিশা কথা বলা শেষ করে তানিশা সোজা সৌম্যের ঘর থেকে বেরিয়ে আসলো। আমি কিছুই বুঝতে পারলাম না যে তারা দুজন আসলে কি করতে চলেছে। আমি আর অপেক্ষা করলাম না, আমি নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসে আপন মনে ভাবছি, যে করেই হোক আমাকে জানতে হবে সোম আর তানিশা কি প্ল্যান করেছে। আমি নিজের ঘর থেকে বেরিয়ে সৌম্যকে ডেকে বললাম যে আমি বাড়ির বাহিরে যাচ্ছি একটা অফিসের কাজে। আমি আজ রাতে বাড়ি ফিরব না। সোম আমার বাহিরে যাওয়ার কথা শুনে তেমন কিছু বলল না। আমি সোমকে তার ঘরে চলে যেতে বলে আমি চলে গেলাম তানিশার ঘরে। আর তানিশাকে বললাম আমার ঘরে গিয়ে থাকতে। আর আমি গিয়ে শুয়ে পড়লাম তানিশার বিছানায়। আমি বিছানায় শুয়ে আপন মনে ভাবছি, যে কিছু তো আজ একটা হবে, আর আমাকে তা জানতেই হবে। আমি বেশ কিছু সময় অপেক্ষা করতেই সোম চলে আসলো। আর আমাকে বলল, খালা আজ বাড়িতে কেউ নেই, তুমি আমি মিলে অনেক কাজ করব। নিজের আপন ছেলে সৌম্যের মুখে এমন কথা শোনার পর আমি ভীষণ রকম চমকে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে সৌম্য তার খালা মানে আমার ছোট বোনের সাথে কি কাজ করবে। আমার সৌম্যকে কিছু বলতে যাব তার আগেই সৌম্য আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে ফেলল। আমি সৌম্যর এমন অদ্ভুত আচরণে খানিক ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত। তাছাড়া সৌম্য আমার নিজের আপন ছেলে। সৌম্য আর আমার ছোট বোন কি কাজ করবে, সেটা জানতে ও আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি নিজের মনকে শান্ত রাখলাম আর অপেক্ষা করলাম দেখার জন্য যে সৌম্য আসলে কি কাজ করে। এমনভাবে কিছু সময় কেটে যাওয়ার পর আমার ছেলে সৌম্য আমাকে অবাক করে দিয়ে আচমকা আমাকে বিছানার উপর থেকে নিচের দিকে টান দিল আর বলল, কি হলো মাসি, কাজ করবে না? আমি এবার সোমকে বললাম, এই আমি তানিশা না, আমি তোর মা। কি কাজ করার কথা বলছিস তুই? আমার কণ্ঠস্বর শুনে সোম খানেক চমকে গেল আর বলল, মা আপনি এখানে কেন? তানিশা মাসি কোথায়? আমি সোমকে বললাম, তানিশা আছে। তুই আগে আমাকে বল কি কাজ করার কথা বলছিস। সোম কিছুতেই আমার প্রশ্নের উত্তর দিতে চাইছিল না। আমিও না ছোট বান্দা সোমকে অনেকবার জিজ্ঞেস করার পর সোম বলল, তানিশা মাসি আর আমি মিলে আমাদের বাগানে একটু কাজ করতাম মা, আর সেই সাথে অনেক গল্প করতাম আর আড্ডা দিতাম, তাই মাসি আমাকে বলেছে রাতে আসতে। আমি সোমকে বললাম, আচ্ছা তবে এই ব্যাপার, ঠিক আছে চল আমি তোর সাথে কাজ করব, আর আমি তোর মা, আমার সাথে গল্প করতে পারিস না বুঝি? সোম আমার কথাটা শুনে বলল, সত্যি মা, আপনি আমার সাথে কাজ করবেন, গল্প করবেন? আমি মুচকি হাসি দিয়ে সৌম্যকে বললাম, কেন নয়, আমি আমার ছেলের সাথে গল্প করব, আড্ডা দিব। তুই ছাড়া আমার আর কে আপন আছে বল খোকা। অতঃপর আমি আর সোম মিলে চলে গেলাম আমাদের ফুলের বাগানে। ফুলের বাগানে এসে আমি আর সোম অনেক সময় ধরে কাজ করলাম, আর সেই সাথে অনেক গল্প করলাম। সত্যি বলতে আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলের সাথে মন খুলে আমি কখনো কথা বলতে পারবো। আমি আমার ছেলে সৌম্যের সাথে কথা বলে সত্যি অনেক খুশি। আমি এমন মনের দিক থেকে অনেক ভালো আছি। অতঃপর আর কি,
এখন থেকে আমি রোজ আমার ছেলের সাথে আড্ডা দেই আর মন খুলে কথা বলে কাজ করি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।